আসসালামু আলাইকুম। পরিনিষ্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নিশাদ, আপনাদের সাথে আজকে আছি ম্যাথমেটিক্স 2 নিয়ে। আজকে আমরা করাবো ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 1 আংশিক ভগ্নাংশ। আচ্ছা ভাইয়া, আংশিক ভগ্নাংশ কি? একটা ভগ্নাংশ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করে হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ হচ্ছে, ধরো একটা ভগ্নাংশ লিখি আমি 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1। এটা হচ্ছে একটা ভগ্নাংশ, বুঝছো? এটা একটা ভগ্নাংশ। তাহলে আমরা a ইন্টু এক্স প্লাস b ইন্টু এক্স প্লাস 1, আমরা যেটা লিখলাম এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। যে একটা ভগ্নাংশ আমরা দুইটা ভগ্নাংশে প্রকাশ করলাম, এটা হচ্ছে একটা আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশের আমরা সংজ্ঞা কি পেলাম? ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের সরল যোগফলকে বলা হয় আংশিক ভগ্নাংশ। আচ্ছা, তোমার যদি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে ধরো তুমি তোমার ছোট ভাইকে একটা চকলেট দিছো। তো তোমার ছোট ভাই চকলেটটা খুইলা দেখলো, চকলেটটা হচ্ছে অর্ধেক। তাহলে বললো, ভাইয়া এটা অর্ধেক কেনা। তাহলে এটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ, যে অর্ধেক আছে, কোনো পূর্ণতা থাকবে না। হচ্ছে ধরো এইটা, এই অর্ধেক জিনিসটা, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। মানে একটা অর্ধেক, এটা হচ্ছে ভগ্নাংশ। আর ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশ মিললে যে ভগ্নাংশটা গঠিত হইব, ওই ভগ্নাংশের সরল যোগফল হচ্ছে আংশিক ভগ্নাংশ। তাহলে আমরা কিন্তু বাস্তব উদাহরণ দেখলাম যে দুইটা ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের সরল যোগফল হচ্ছে যে যোগফল, এই সরল যোগফল হচ্ছে আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশ ক্লিয়ার। আচ্ছা, এবার আসি আমরা ভগ্নাংশ নিয়ে। আচ্ছা, ভগ্নাংশ কি? আর এটা বললামই আমরা, ভগ্নাংশটা কি। তাহলে ভগ্নাংশটা দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের হরটা বড় থাকবে, ধরো 24/2, হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 21/9। যে ভগ্নাংশের হরটা বড় থাকবো কিন্তু লবটা ছোট থাকবে, ওটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশটা লব বড় থাকবে, হর ছোট থাকবে, ওটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, আরেকবার তোমার বোঝাই আমি। মানে ক নাম্বারে ধরো প্রশ্ন থাকবে যে আংশিক ভগ্নাংশ কাকে বলে। তাহলে আংশিক ভগ্নাংশ আমরা কি লিখবো? ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের, যে ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের সরল যোগফলকে বলা হয় আংশিক ভগ্নাংশ। ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের সরল যোগফলকে আংশিক ভগ্নাংশ বলি আমরা, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এবার আসো প্রশ্ন নিয়ে। ডিপ্লোমার স্টুডেন্ট মানে হচ্ছে, ধরো কোনো বিস্তারিত আলোচনা নেই, একবারে সরাসরি কনসেপ্টে ঢুকে গেলাম, কনসেপ্টে ঢুকে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবো ওইগুলো আমরা পড়লাম, এটা হচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থী। আর আমরা জেনারেলে যেটা পড়ছি, আমরা বিস্তারিত জানছি, বিস্তারিত জানার পরে যেটা ইম্পর্টেন্ট ওইটা পড়ছি। আর আমরা জানতাম না কোনটা ইম্পর্টেন্ট, আমরা বিস্তারিত বুঝছি, বুঝছে সৃজনশীল যে প্রশ্নগুলো আছে ওইগুলো আমরা লিখতাম। আর এখন ডিপ্লোমাতে কি হচ্ছে, ডিপ্লোমাতে ধরো যেটা ইম্পর্টেন্ট, যে ভাইয়া অতি সংক্ষিপ্ত তো কথা 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, 10টা পড়বো, এর বেশি পড়বো না। কিন্তু বইয়ের মধ্যে তো আমার দেওয়া আছে প্রায় 100। তো 100 থেকে আমি মাত্র 10টা পড়তেছি। ধরো সংক্ষিপ্ত প্রশ্ন আমি পড়তেছি 8টা, আমার বই আছে 40টা। আবার রচনাগুলোকে আমি পড়তেছি প্রতি অধ্যায় থেকে কয়টা, 3টা বা 4টা, 3টেই ধরি, আছে হচ্ছে 15টা। তো এগুলো যদি আমরা পড়ি, মুখস্থ বিদ্যা। তো ইঞ্জিনিয়ারিং তো ভাই মুখস্থ বিদ্যা হয় না। তাও শিক্ষার্থীরা যেটা চায়, আমরা যেটা পড়ছি তোমাদের জন্য ওইটাই করবো আর কি। সরাসরি আমরা কনসেপ্টে ঢুকে যাবো, বিস্তারিত আলোচনা না, সরাসরি কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, এবার অতি সংখ্যাত প্রশ্নে কি প্রশ্নগুলো তোমাদের থাকবে? অতি সংখ্যাত প্রশ্নে ধরো, আচ্ছা, অতি সংখ্যাত প্রশ্ন ধরো এরকম থাকবে, এক্স এক্স ইন্টু এক্স প্লাস 1, এটাকে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো।
আচ্ছা, আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো, এটা হচ্ছে আমার প্রতিসংখ্যিত প্রশ্ন থাকবে। প্রতিসংখ্যিত প্রশ্নগুলো আমার প্রশ্নগুলো সাধারণত এরকমই থাকবে। আমি বোঝাইতেছি, একটা হচ্ছে ধরো তোমার প্রতিসংখ্যিত সংক্ষিপ্ত রচনামূলকে প্রশ্ন সেম থাকবে, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো, আর ওটা থাকবে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, প্রশ্ন আমরা উত্তরটা কিভাবে লিখবো? আমরা ভাই সংজ্ঞা করছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের সরল যোগফলকে বলা হয় আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশ রূপটা আমার কিভাবে হইব? এখানে দুইটা ভগ্নাংশ হয় ভাইয়া, এটাও গুণাকারে আছে, এটাও গুণাকারে আছে। এই দুইটা যেহেতু আমার গুণাকারে আছে, তাই আমি ভাই এভাবে লিখতে পারি a ইন্টু এক্স প্লাস b ইন্টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা ভাইয়া, এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা না এ বি কেন লিখবো, আমরা না এক্স কেন লিখবো না? আমরা এটা ধ্রুবক ধরে নিয়েছি, আমরা এ আর বি কে ধ্রুবক ধরে নিয়েছি। এখন যদি তোমার ইচ্ছা হয় তুমি এ বি এর পরিবর্তে এল এম এরকম যে কোনো একটা ধ্রুবক ধরে নিতে পারো তোমার সুবিধা মধ্যে। কিন্তু বিশেষ করে তোমার সব বইতে এ আর বি ধরে নেওয়া হয়, এ বি সি ডি ই এফ এরকম ধ্রুবক ধরে নেওয়া হয়, আর এত দূরে যায় না, তাই আমরা এ আর বি ধরে নিব সুবিধার্থে। আচ্ছা, তাইলে আমার আংশিক ভগ্নাংশ রূপে কিভাবে আমরা প্রকাশ করতেছি? আংশিক ভগ্নাংশ রূপে মূলত আমরা যে ভগ্নাংশটা দেখবো, ধরো আরেকটা আমরা ভগ্নাংশ লিখি, দেখা যাচ্ছে আরেকটা আমরা ভগ্নাংশ লিখি ভাইয়া। ধরো এখানে লিখলাম 4x প্লাস 1 প্লাস 2, এটাকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করবো ভাইয়া বলো তো? আচ্ছা, ধরো এখন আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতেছি, আমরা আবারও সংজ্ঞা যাই। সংজ্ঞা আমরা বলছি যে ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের সরল যোগফল। তাইলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের সরল যোগফলটা কি? আমার এখানে দুইটা ভগ্নাংশ আছে, একটা হইতেছে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান এটা একটা ভগ্নাংশ, আর একটা ভগ্নাংশ হচ্ছে ভাই আমার এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু। তাহলে আমরা আবার তোমার বলছি যে আমরা এটার সুবিধার্থে আমরা একটা ধ্রুবক ধরে নেব, উপরে যে ভগ্নাংশটা থাকবে লব এটা আমরা ধ্রুবক ধরে নেব। তাহলে ধ্রুবক যদি আমরা ধরে নিই তাহলে এ বি, তাহলে ভাই আমরা বুঝছি, কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এখন হইতাছে আমার যে ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশ আছে ওই ভগ্নাংশের যোগফলটা হইতাছে আমার আংশিক ভগ্নাংশের রূপে আমরা প্রকাশ করতেছি। আচ্ছা, আবার যদি বোঝাই, আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো। আচ্ছা ভাই, আমি যদি আরেকটা প্রশ্ন লিখি, x বাই x ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা ভাই, এটাকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করবো? আচ্ছা ভাই, এটাকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করবো বলতে পারো ভাইয়া? আচ্ছা, এনে আমার সহগ আছে, সহগ আছে অবশ্যই। তাহলে যদি আমার পাওয়ার থাকে, সরি পাওয়ার আছে কার, তাহলে এখানে যদি আমার পাওয়ার থাকে তাহলে এটাকে আমরা সেম নিয়মে প্রকাশ করব। তাহলে ধরো এই যে এনে আমার একটা পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান, এটা তো আমার দুইবার লেখা আছে না ভাইয়া, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না এক্স প্লাস ওয়ান। তাহলে যদি আমরা এটা একবার নেই তাহলে আমার কিন্তু এটা সেম হয়ে যাইতেছে, তাহলে এটা আমার ছোট ঘাত, এটা আমার বড় ঘাত, তাহলে আমি এটা এ পাওয়ার দিলাম যাতে সেম না হয়, তাই আমরা এভাবে লিখতে পারি এক্স ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান প্লাস সি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। মানে যখন আমার পাওয়ার থাকবে তাহলে ওই পাওয়ারটা যদি আমার এনে দুইবার থাকে আমি দুইবার লিখলাম। ধরো এনে আমার পাওয়ারটা দুইয়ের পরিবর্তে আমার এনে তিন আছে, আমার কিউব আছে, এটা আমার দুইয়ের পরিবর্তে আমার এনে কিউব আছে। আচ্ছা ভাই, এনে আমার দুইয়ের পরিবর্তে পাওয়ারটা আমার এনে কিউব আছে, তাই আমরা কি করবো, এখানে আমরা তিনবার লিখবো ডি বাই এক্স প্লাস ওয়ান বাই কিউব। মানে আমার এনে পাওয়ার যতবার থাকবে আমি এটা ততবার লিখবো, এই মানটা এই সংখ্যাটা আমি ততবার লিখবো, একটা করে আমরা বার করবো, একটা আমরা বেশি লিখবো, এর পাওয়ার যত থাকবে তত আমরা লিখবো। আচ্ছা, এটা হচ্ছে একটা নিয়ম, এটা তোমরা ধরতে পারো। আচ্ছা ভাইয়া, এবার যদি আমি আরেকটা নিয়মে যাই, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা ভাই, এটা যদি আমরা লিখি, এটাকে আমরা আংশিক ভগ্নাংশ রূপে কিভাবে প্রকাশ করব? আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল রাখবো, এই ভগ্নাংশটা
এটা তো আমার সেম হইতেছে না। তাহলে আমি যদি এ বাই এক্স, এই ভগ্নাংশটুকু আমার সেম, এনে দুইটা ভগ্নাংশ আছে, আমি দুইটা ভগ্নাংশ রূপে প্রকাশ করতেছি। এনে আমার লাস্টে একটা, তো আমি এটা লিখলাম। দ্বিতীয়টা আমার অনুসারে কি হইতেছে, আমার এনে বি হইতেছে, আর আমার ওই অনুসারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমার তো এটাই হইতেছে, তাই না ভাইয়া? তাহলে যদি আমার এটা হয়, তাহলে একটা এটা ব্যতিক্রম নিয়ম। ধরো তোমার এনে এক্স স্কোয়ার আছে, তাইলে এক্স স্কোয়ারে কিন্তু কোনো সূত্র বিভক্ত করা যাইতেছে না, বা এটা কোনো সূত্র হয় না আমার। তাইলে এটা হচ্ছে যেটার প্রথম মানে এক্স স্কোয়ার আছে, সূত্র বিভক্ত করা যাবে না, বা যে কোনো পাওয়ার আছে সূত্র বিভক্ত করা যাইতেছে না, ওই মানটারে আমরা বি এক্স প্লাস সি এভাবে আমরা লিখবো। ধরো যে মানটার মধ্যে ধরো মানে আমি আরেকটা মান ধরতে পারি, এখানে ধরো এখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর, এখানে কি কোনো সূত্র বিভক্ত করা যাইতেছে? হ্যাঁ, এখানে একটা সূত্র বিভক্ত করা যাইতেছে আমার, না সূত্র বিভক্ত করা যাইতেছে না। তো যাইতেছে না যেহেতু, তো আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি যে এ এক্স প্লাস বি, এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস ফোর। তো আমরা কি শিখলাম এখানে হইতেছে, যে মানটার প্রথমে আমরা স্কোয়ার থাকবে বা কিউব থাকবে বা সহগ থাকবে, পাওয়ার থাকবে, যে মানটার প্রথমে আমার পাওয়ার থাকবে ওই মানটায় আমরা এক যোগ করবো, যে ধরো বি এক্স প্লাস সি। এটা যদি আমার এটা না থাকতো তাহলে আমরা কিন্তু এ এক্স প্লাস বি লিখতাম। ধরো আমার আরেকটা সংখ্যা থাকতো, তাহলে আমি এটা কি লিখতাম, তাহলে কি আমরা লিখতাম সি এক্স প্লাস ডি। মানে আমার যে সংখ্যাটা হওয়ার কথা, যে সংখ্যাটা আমার হওয়ার কথা ওই সংখ্যাটার সাথে এক যোগ করে পরবর্তী আরেকটা সংখ্যা লিখবো আমরা। আচ্ছা, আশা করি কনসেপ্ট ক্লিয়ার, অতি সংক্ষিপ্ত আশা করি ক্লিয়ার। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাই, বা তার আগে আমি কটা নিয়ম লিখে দেই। তোমার এই নিয়মের ব্যতিক্রম কিছু আসবে না, কারণ আমরা তো সংক্ষিপ্ত সবকিছু করি, তাই আমরা সংক্ষিপ্ততে যাই, একবারে একবার সংক্ষিপ্ত ক্লাস শেষ করে দিব। এবার ধর আমি কিছু নিয়ম লিখি। আচ্ছা ভাইয়া, আমার মূলত কিছু নিয়ম আছে, 5টা নিয়ম ধরতে পারো তুমি, 5টা নিয়ম আছে। আচ্ছা, তার আগে আমি বলি মূলত ভগ্নাংশ কি তুমি জানো ভাইয়া? মূলত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর ও লব দুইটা বহুপদী থাকবে, এটা হচ্ছে মূলত ভগ্নাংশ। এটা লাগবে একটু পরে, তাই বলে নিলাম আগে, যে ভগ্নাংশের হর ও লব দুইটা বহুপদী ওটা হচ্ছে মূলত ভগ্নাংশ। আচ্ছা, আমরা সম্পূর্ণ কাজ করব মূলত ভগ্নাংশ নিয়ে। আচ্ছা, এবার আমরা এই যে 5টা নিয়ম আছে আংশিক ভগ্নাংশ, এই 5টা নিয়ম আছে, এই 5টা নিয়মগুলো আমি আগে লিখে দেই, এই 5টা নিয়ম ছাড়া প্রশ্ন আসবে না। আচ্ছা ভাইয়া, প্রথম নিয়ম হচ্ছে আমার, আচ্ছা ভাইয়া এই নিয়মটা তোমরা অবশ্যই পারবে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে। আমরা কিন্তু প্রথম আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতেছি, তাহলে এই 5টা নিয়মের বাহিরে আসবো না। আর আসলে মানে আসবে না, আসবে বললে কি আসবেই না, 5টা নিয়মের বাইরে আসবে না। তুমি যদি 5টা নিয়ম আয়ত্ত করতে পারো তাহলে একবারে কনসেপ্ট ক্লিয়ার, তুমি সব পাইরে যাবে। তাহলে আমরা এই 5টা নিয়ম আগে আয়ত্ত করি। এই 5টা নিয়মের মধ্যে তোমার অতি সংক্ষিপ্ত আসবে, সংক্ষিপ্ত আসবে, রচনামূলক আসবে। এই 5টা নিয়মের মধ্যে তোমার সবকিছু আসবে। তাহলে যদি তুমি 5টা নিয়ম পারো তাহলে তুমি সব পারতেছো, তাহলে এই জন্য তুমি 5টা নিয়ম শিখতে পারো। আচ্ছা, এই 5টা নিয়ম তোমার অতি সংক্ষিপ্তের জন্য আলাদা, কিন্তু এই 5টা নিয়ম যখন তুমি আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করে লাইবে একটা ভগ্নাংশকে, তখন কিন্তু তোমার আর কিছু থাকতেছে না। তুমি সম্পূর্ণ পরবর্তী যখন ভগ্নাংশ রূপে প্রকাশ করবা বা পুরো মানটা তুমি নির্ণয় করবা, তখন কিন্তু সব অঙ্ক একবারে সেম। তোমার আগে আমি 5টা নিয়ম করে দিতেছি। আচ্ছা ভাই, এটা কিভাবে হবে? তুমি অবশ্যই পারো। তাহলে এটা যদি পারো তাহলে কি হইতাছে এ, পরে আমরা এ একটা যে কোনো ধ্রুবক ধরে নিচ্ছি এ, তাহলে এক্স, তাহলে কি হইতাছে ভাইয়া দ্বিতীয়টা আমি বি দ্বিতীয় আরেকটা বহুপদী ধরে নিলাম। তাহলে ভাই এখানে কি হইতাছে আমার, যদি তুমি পারো ভাইয়া এক্স প্লাস ওয়ান, গুণাকারে আছে দুইটা, তাহলে আমি দুইটা গুণাকারে লেখা নিলাম। এটা হচ্ছে ভাইয়া নিয়ম এক, এটা নিয়ম এক, এটা মনে রাখবে, এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, নিয়ম এক। এটা কি আছে, দুইটা গুণাকারে একা আছে, আমি জাস্ট দুইটা ধ্রুবক ধরে আমি যোগ আকারে প্রকাশ করে দিলাম। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করলাম আমি, আংশিক ভগ্নাংশ রূপে। আচ্ছা, আমার দ্বিতীয় রুলস হচ্ছে ভাইয়া, ধরো দ্বিতীয় রুলসটা আমি যদি এভাবে লিখি, 1/+7x মাইনাস 18। আচ্ছা ভাইয়া, দেখে তুমি বলতে পারো এটা কোন নিয়মটা? আমরা পড়ছি না মিডল টার্ম, ওই মিডল টার্ম হচ্ছে এটা। এটাও কিন্তু সহজ, কিন্তু এটা আমার কি আকারে আছে, এটা আমার যোগ আকারে আছে।
তো আমরা কিন্তু পড়ছি আমার গুণাকারে থাকতে হইব। আমরা যখন আংশিক ভগ্নাংশ করবো আমার অবশ্যই এটা গুণাকারে নিতে হইব। আর গুণাকার যদি না নেই তাহলে আমার আংশিক ভগ্নাংশটা প্রকাশ করা যাবে না। তাহলে আমরা গুণাকারে যদি নেই তাহলে আমরা মিডল টার্মে নিলে কিন্তু আমার গুণাকার ইজিলি হয়ে যেতেছে। কারণ মিডল টার্মে নিলে আমার এই মানটা বাইরে হয়ে যাবো। তো আমার এটা যদি কিভাবে করবো, আমরা এই দুইটার এই মানটা থাকবে, এই মানটার যোগফল এই দুটার গুণফলের সমান থাকবে। এর মানের যোগফল বা বিয়োগফল মিলা এই দুটা মানের গুণফলের সমান থাকবে। কিরকম ভাইয়া? আচ্ছা, এটা যদি আমরা লিখি এভাবে, আমরা কিভাবে লিখবো, ধরো এইভাবে যদি আমরা লিখি x স্কোয়ার প্লাস 7x মাইনাস 18। আচ্ছা ভাইয়া 18 আমরা লিখলাম। এই মানটার আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা কিভাবে? প্রথমত আমরা নেই বাঙাই এটা। তাহলে আমরা যদি এটা বাঙাই তাহলে স্কোয়ার প্লাস আমরা কি বলছি ভাই, এই দুটা গুণফল বা যোগফল, এই দুটা যোগফল বা বিয়োগফল এই দুটার গুণফলের সমান হবে। তাহলে আমরা যোগফল বা বিয়োগফল আমরা করি। তাহলে আমরা যদি এটা করি 9x মাইনাস 2x মাইনাস 18। আচ্ছা এটা হয়েছে আমার, এই দুটা যোগফল বিয়োগফল হয়েছে আমার। এদের যদি আমরা বিয়োগ করি, আমি বিয়োগ করি তাহলে আমার 7x হইতাছে। যদি আমি গুণ করি তাহলে 9 দোকান 18x স্কোয়ার আমার হইতাছে। তাহলে আমার প্রশ্ন, আমার মনে হয় আমার উত্তরটা হয়ে গেছে। কারণ আমার এই দুটার গুণফল বা এই দুটার বিয়োগফল বা যোগফল আমি যেটাই ধরি, এটার যোগফল আমার 7x, এটা হইতাছে 7x আছে। তাহলে আমার এই দুটোতে আমি গুণ করি 9 18x স্কোয়ার, তাহলে 18x স্কোয়ার আমার হইতাছে মাইনাসের মান। তাহলে আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে আমার -18x তাহলে আমার অঙ্ক হয়ে গেছে। এবার আমি এটা কমন নেই, যে আমি এটা কমন নেই তাহলে আমার কমন নিলে আসতেছে x কমন নিলে x প্লাস 9, আবার যদি -2 কমন নেই x প্লাস 9। তাহলে আমি এটা কমন নিলে আমার মানটা হইতাছে ভাইয়া, আমার না পুরোপুরি মানটা হইতাছে মান হইতাছে আমার x প্লাস 9 x মাইনাস 2। এটা হচ্ছে আমার মিডল টার্মের মান ভাইয়া, এটা আমার মিডল টার্মের মান। আশা করি সবাই মিডল টার্ম পারো। এটা বিস্তারিত বোঝালাম না, তাও বোঝাইছি কনসেপ্ট। আচ্ছা, এটা আমার আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা কিভাবে? এটা আমার মান বাইর হয়েছে না, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে ভাইয়া? নাই। এটা আমার গুণাকার আছে, এটা আমার গুণাকার আছে। তাহলে এই দুটা মানের মধ্যে আমার কোনো পার্থক্য থাকতেছে না। যদি আমার পার্থক্য না থাকে তাহলে তো আমার হইতেছে। তাহলে ধরো এখানে আমার দিলাম, আমার এখানে কি হইতেছে 1 বাই a বাই x প্লাস 9 প্লাস b বাই x মাইনাস 2। আমার হয়ে গেছে মান। তাহলে আমার দুইটা নিয়ম শিখলাম। আচ্ছা ভাই, আমরা এখন দুইটা নিয়ম ইজিলি শিখে গেলাম। এবার আমরা আসি 3 নাম্বার নিয়ম নিয়ে। আচ্ছা ভাই, এই দুইটা নিয়মের মধ্যে পার্থক্য কি? আমার এটা সাধারণ নিয়ম আছে, আমি এটা দুইটা গুণাকারে আছে, আমি এটা ধ্রুবক দুইটা, আমি দুইটার যোগাকারে প্রকাশ করলাম, আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করলাম। আমার 2 নাম্বার নিয়ম আছে ভাইয়া, 2 নাম্বার নিয়মটাই আমি শুধু মিডল টার্ম আছে এটারে আমরা যোগাকারে প্রকাশ করে, গুণাকারে প্রকাশ করে আমরা যোগাকারে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করলাম। এবার আমরা 3 নাম্বার নিয়ম আসি। তো যদি আমি 3 নাম্বার নিয়মে যাই ভাইয়া, 3 নাম্বার নিয়মটা কি হইতাছে? x স্কোয়ার প্লাস 1 x ইন্টু x মাইনাস 2 স্কোয়ার। আচ্ছা ভাইয়া, এটা কি আমরা প্রকাশ করতে পারবো? আশা করি পারবা। আচ্ছা, এটা কিন্তু আমার সূত্র যেটাছে, তাই না? দেখি আমরা সূত্র পড়ি নাই, সরি, এটাই আমি বোঝাইছিলাম না ভাই একটু আগে কনসেপ্টের সময়, আমি একটু বোঝাইছিলাম। কিন্তু এটার মানটা আমি কিভাবে লিখবো? আমরা ধ্রুবক ধরলাম, সাধারণ নিয়ম x আমরা নিয়ে নিলাম, এটা গুণাকারে আছে। দ্বিতীয়ত আমার কি হইতাছে ভাইয়া? দ্বিতীয়ত আমার হইতাছে b, ধ্রুবক b নিলাম। ধ্রুবক b নেওয়ার পরে আমার এটা যেটা ছোট আমি ওটা ধরবো। তাহলে আমার ছোটটা কি x মাইনাস 2, ছোটটা এটা প্লাস, কিন্তু এখানে বিয়োগ আছে, এখানে বিয়োগ দিবা না, এটা সম্পূর্ণ যোগাকার হইব। আমরা হইতাছে সংজ্ঞায় পড়ছিলাম ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের সরল যোগফলকে আংশিক ভগ্নাংশ বলে। তাই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের সরল যোগফলে আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করতেছি। তাহলে ভাই এখানে যদি আমি সি লিখি, আমরা সি লিখলে আমরা কি হইতেছে, আমরা এবার বড়টা নিব। যদি আমি বড়টা নেই তাহলে আমার স্কোয়ার হইতেছে। এবার যদি আমি আবার বলি ভাই, আবার যদি আমার কিউব হয়, এখানে যদি আমি এখানে কিউব দিই তাহলে আমার কি হবে ভাইয়া? আমার এখানে ডি হবে।
ডি বাই এক্স মাইনাস টু কিউব। বুঝছো ভাইয়া? মানে এখানে আমার পাওয়ার যত থাকবে আমি ততটা লিখবো। আমার যদি এখানে পাওয়ার কিছু না থাকতো আমি কিন্তু একটাই লিখতাম, পাওয়ার যদি আমার কিছু না থাকতো আমি এতটুকু লিখে নিতাম, এতটুকু থাকতো না। এখানে 2 আছে বিধায় আমি 2 লিখছি, তারপর এখানে 3 আছে বিধায় আমি এখানে 3 লিখছি। তাহলে আমার এখানে কনসেপ্ট কি ভাইয়া, আমার এখানে যতটা পাওয়ার থাকবে আমি ততটা লিখবো। নিয়ম কিন্তু ভাইয়া সেম, তবে হালকা একটু ভিন্নতা আছে, এই ভিন্নতাটা আমি তুলে ধরতেছি। আচ্ছা এবার আমি নিয়ম 4 এ যাই ভাইয়া। এটা তোলা হয়েছে? আচ্ছা আশা করি তোলা হয়ে গেছে, কারণ অনেকক্ষণ বোঝাইছি তো। আচ্ছা এবার যদি আমি আচ্ছা ভাইয়া চাপটা লিখতে ভুলে গেছি। চ্যাপ্টার 1। আচ্ছা ভাইয়া এবার আমরা 4 নম্বর নিয়মটা লিখি। 4 নম্বর, আচ্ছা ভাইয়া দেখো তো এটার সাথে ওটা কোনো ভিন্নতা আছে? ভিন্নতা বার করতে পারো ভাইয়া? আচ্ছা এবার যদি আমি বলি, এটা কিন্তু একটা সূত্র না ভাইয়া, এটা কিন্তু একটা সূত্র। এই সূত্রটা আমার কি, আমরা কি করি না ভাইয়া? সূত্রটা কি ভাইয়া? এটা কি আমরা এইভাবে লিখতে পারি না? এটার মান যত এটার মান কি ততই? হ্যাঁ অবশ্যই তত, মান কিন্তু তত ভাই। তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি না? কিন্তু একটা সূত্র না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি ভাইয়া? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে এটার সাথে এটা কোনো ভিন্নতা আছে না ভাইয়া? ভিন্নতা নাই। যেহেতু আমার ভিন্নতা নাই তাহলে কিন্তু আমরা এই সূত্রটা এখানে বসাইতে পারি। যদি আমরা এই সূত্রটা এখানে বসাইতে পারি তাহলে আমার মানটা এখানে কি হইতাছে ভাইয়া? এ বাই এক্স প্লাস টু। প্রথমটা বসাই দিলাম ভাইয়া। যদি আমরা প্রথমটা বসাই দিলাম, সেকেন্ড ভাইয়া আমার কি আসতেছে? আমার যেহেতু একটা সূত্র প্রকাশ করছি আমরা, স্কয়ার মাইনাস ওয়ান, এটা আমরা সূত্র প্রকাশ করছি। সূত্রটা হইতেছে আমার ভাইয়া, এটা যদি আমি এভাবে লিখতে পারি তাহলে আমি যেটা এভাবে লিখতে পারি ভাইয়া, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। কোনো পার্থক্য আছে ভাইয়া? না, আমরা এটা এভাবে লিখতে পারি। তাহলে আমরা এভাবে লিখি এক্স প্লাস ওয়ান বাই বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই সি। লিখতে পারি না ভাইয়া? এটা হচ্ছে সূত্র। ধরো তোমার একটা সূত্র দেওয়া থাকবে, তো আমার যে সূত্রটা দেওয়া থাকবে ওই সূত্রটা আমি বাংলায় লিখবো। আচ্ছা ভাইয়া আমার 4টা নিয়ম গেছে, এবার আসে লাস্ট নিয়ম। যে নিয়মটা ধরো আসে না কিন্তু একটু হার্ড, এই 4টা নিয়ম থেকে ওই নিয়মটা একটু হার্ড আমার। তাহলে এই নিয়মটা আমার কি হইতেছে ভাইয়া? এই নিয়মটা আমার ধরো এক্স বাই এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে এই নিয়মটা ভাই আমার। তাহলে এই নিয়মটা কি আমার এখানে প্লাস আছে না মাইনাস? আমার যদি এখানে প্লাস দিয়ে আমি কোনো সূত্র প্রকাশ করতে পারতেছি, ধরো আমার এখানে হইতাছে, তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রকাশ করতে পারতেছি। কিন্তু ওটা কি আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা সম্ভব? ওটা কি গুণাকার থাকবে ভাইয়া? না, ওই সূত্রটা আমার গুণাকার থাকবে না। ওই সূত্রটা কিন্তু আমার গুণাকার থাকবে না। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু আমার গুণাকার থাকতেছে না ভাইয়া। যেহেতু আমার গুণাকারে নেই সেহেতু আমি ওই সূত্র ব্যবহার করতে পারতেছি না। তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো? আমরা প্রথম কনসেপ্ট অনুসারে আমরা লিখে নিলাম এ বাই এক্স প্লাস টু। তাহলে আমরা এ বাই এক্স প্লাস টু আমরা লেখা নিলাম ভাইয়া। তাহলে আমার দ্বিতীয় কনসেপ্ট আমরা কি লিখতে পারি? দ্বিতীয় কনসেপ্টে আমার এটা কিন্তু আমরা সূত্র প্রকাশ করতে পারতেছি না, যেহেতু আমার একটা সহগ আছে আমি সূত্র প্রকাশ করতে পারতেছি না, একটা গাত আছে আমি এই গাতটার সূত্র প্রকাশ করতে পারতেছি না। এটার আমরা সূত্র প্রকাশ করতে পারছি বিধায় এখানে কিন্তু আমরা লিখে নিছি। আর যেহেতু আমরা একটা সূত্র প্রকাশ করতে পারতেছি না তাহলে আমরা এভাবে লিখি, এভাবে আমরা লেখা নেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কিছু আছে ভাইয়া? না আর নাই। যেহেতু আমরা সূত্র প্রকাশ করতে পারতেছি না আমরা এটা এভাবে লিখলাম। যেহেতু আমরা সূত্র প্রকাশ করা যায় না এখানে গাত থাকা সত্ত্বেও, সেহেতু আমরা এভাবে লিখতে পারি। আমরা সাধারণত কি লিখতাম ভাইয়া? বি লিখতাম। তাহলে আমরা যেহেতু এক্সারসাইজটা এই এক্সটারে আমি বাঙাইতে পারতেছি না, সহগটা আমার আছে, তাহলে আমি এভাবে এখানে লিখলাম এক্স প্লাস আমি আরেকটা সহগ নিলাম, এর বদলে আমি ওয়ানের বদলে আমি আরেকটা সহগ নিলাম। যেহেতু আমি এটা বাঙাইতে পারতেছি না সেক্ষেত্রে আমি এটা লিখতেছি। ধরো আমি আরেকটা কিছু লিখলাম, ধরো আমি এই পর্যন্ত বি পর্যন্ত আমার ফিল আপ হয়ে আছে, তো আমি আরেকটা লিখলাম এখানে সি এক্স প্লাস ডি। মানে আমি এখানে যে সংখ্যাটা লিখবো তার পরবর্তী সংখ্যাটা আমি লিখবো আবার ধ্রুবক হিসাবে। বুঝছো ভাইয়া? এটা হচ্ছে আমার একটু ব্যতিক্রম নিয়ম। মানে
তুমি যদি কোনো শখ থাকা সত্ত্বেও, কোনো গাত থাকা সত্ত্বেও তুমি ওই সূত্রটা না ভাঙাইতে পারো, তাহলে তুমি ওই সূত্রটা যদি না ভাঙাইতে পারো, তাহলে তুমি কি করবা, তুমি যেটা থাকবে বি তো আমি সাধারণত লিখতেছিলাম, তো যেটা থাকবে সাথে আমার একটা এক্স আমি ভাঙাইতে পারতাছি না, তো আমি একটা এক্স লিখলাম। যদি এখানে দুইটা থাকবে আমি কি দুইটা লিখবো? না, দুইটা না, আমি এখানে একটাই লিখবো। তো আমি কি করব, যেটা ভাঙাইতে পারবো না ওইটার সাথে আমি ওই ধ্রুবকের সাথে আমি এক্স প্লাস সি যোগ করবো, এক্স প্লাস সি, এক্সটা আমরা গুণাকারে যোগ করবো, আমরা কি লিখবো, এক্স প্লাস সি, ধরো বি এক্স প্লাস সি, তারপর সি এক্স প্লাস ডি, এরকম আমি লিখে নিব। আচ্ছা, আশা করি ভাই ক্লিয়ার। আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, বেশি দেরি করবো না, আধা ঘন্টা হয়ে গেছে, এখন অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কনসেপ্ট ক্লিয়ার করতে পারি নাই। আচ্ছা, এবার তো আমার নিয়মগুলো ক্লিয়ার না ভাইয়া? এবার আমার যেহেতু নিয়মগুলো ক্লিয়ার, আমি যদি নিয়মগুলা মানে সবগুলার উত্তর কিন্তু আমার সেম হবে, মানে উত্তর বলতে কি, তোমার উত্তর করার নিয়ম সম্পূর্ণ সেম হবে। ধরো আমি প্রথম কি করব, আচ্ছা আমি প্রথমে একটা করাই তোমার আমি বোঝাই, তাহলে হয়তো বুঝবা। এবার আমি তোমার একটা প্রথম করে একটা মান আমি লেখা নেই, আচ্ছা আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা ভাইয়া, আমি আগেটা কি পড়াছিলাম, আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো, আর হচ্ছে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। দাঁড়াও দেখাচ্ছি তোমারে। এখন আমি এটা কিভাবে প্রকাশ করব, আমি মূলত যেটা বলছিলাম আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে বলছিলাম, এ বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এ বাই এক্স প্লাস টু। আচ্ছা ভাইয়া, এটা আমি প্রকাশ করলাম, এটা আমার কি প্রকাশ করা হয়েছে, আংশিক ভগ্নাংশের রূপে প্রকাশ করা হয়েছে এটা আমার। আচ্ছা এখন আমি যদি এতটুকু লেখা দিই, সে আমার কি উত্তর দিবে? হ্যাঁ, আমার 8-এর মধ্যে আমার 1 দেওয়া হইব, 8-এর মধ্যে আমার 1 দিবে স্যার, দয়া মায়া করে দিবে। আচ্ছা, এবার আমি বলি, আমার সাথে একটা মেয়ে পড়ছে বুঝছো পরীক্ষার সময়, তো তখন আমার প্রশ্নে আসছে, সংক্ষিপ্ত প্রশ্নে আংশিক ভগ্নাংশের রূপে প্রকাশ করো, তো আমি এতটুকু দিয়ে আসা পড়ছি, কিন্তু ওটা দেখলাম ও পুরা খাতাটা লেখা রয়েছে, আংশিক ভগ্নাংশের মান পুরো লেখা রয়েছে, কিন্তু আমার এখানে প্রশ্ন না বোঝার কারণে ও লিখতে পারে নাই, লাস্টে একটা বা দুইটা প্রশ্ন সাইরাস হয়েছে, কারণ বড় বড় করে লিখলে তো আর বেশ সময় থাকবে না। তো আমার আগে প্রশ্ন বস্তু হইব, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, আর আমরা কয় বা ক্ষয় আসতে পারে আংশিক ভগ্নাংশে রূপে প্রকাশ করো, এই এতটুকু আমার আংশিক ভগ্নাংশে রূপে প্রকাশ করা হয়ে গেছে। আচ্ছা ভাই, এবার আমরা মানটা নির্ণয় করি। আচ্ছা ভাইয়া, আমি প্রথমে এখন কি করবো বলো তো, আচ্ছা ভাই এটা আমরা একটা সমীকরণ দিয়ে নিই। আচ্ছা, এটা আমরা একটা সমীকরণ দিয়ে নিলাম, আমরা প্রথম কি করব, একটা 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম এখানে, তাহলে আমরা যেহেতু এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম, তারপরে আমি এখানে এই যে হরটা আছে, হরটা দিয়া এই হরটারে আমি সম্পূর্ণটা ভাগ করে দেবো, সরি চিহ্ন হবে এখানে, সমান চিহ্ন না, এই হরটা দিয়া আমার এখানে হরটা আছে কি ভাইয়া, আমার এখানে হর আছে, এটা আমি এই হরটা দিয়া আমি পুরো ভগ্নাংশটারে গুণ করব। আচ্ছা, দুটি আমি এখন পুরো ভগ্নাংশটারে গুণ করি হরটা দিয়া, তাইলে আমার কি হইতেছে ভাইয়া, 3x প্লাস 4 বাই x প্লাস 1 বাই x প্লাস 2 ইন্টু x প্লাস 1 বাই x প্লাস 2 সমতা চিহ্ন আমার রাস্তা আছে, আমার এখানে সমতা চিহ্ন আমার দিতে হইতাছে না ভাইয়া, তো আমার এখানে পরে লিখতেছি আমি a ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 1 বাই x প্লাস 2 প্লাস b বাই x প্লাস 2 ইন্টু x প্লাস 1 বাই আচ্ছা x প্লাস 2। এখন ভাইয়া দেখো, আমি এটার সাথে আমার এটা গুণ যেতে কাটা যাইতেছে, এটার সাথে আমি এটা কাটা দিতে পারতেছি, এখন আমি এটার সাথে এটা কাটা দিতে পারতেছি। এখন আমি তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট বোঝাই ভাইয়া, এখন আমি তোমার যেই মানটাই করবো না কেন, আমি এটা যা এইটা দিয়ে আমি যেটা গুণ করি না কেন, আমার মান কিন্তু এটাই হইতাছে, আমার লবে যা থাকবে এখন আমার উত্তর ততই হইতাছে, তাহলে আমার
এই সমানের আগে আমার প্রথম অংশে যেটা মান থাকতেছে লবে আমি সরাসরি কিন্তু এটা লিখে নিতে পারতেছি। আমার এটা সব ক্ষেত্রে হইতাছে ভাইয়া 3x + 4, আমার এটা সব ক্ষেত্রে হইতাছে। আমি এখানে সমানের আগে আমি যেটা লিখতেছি ওইটা কিন্তু আমি সমানের আগে লবে যেটা থাকবে মান কিন্তু ওইটাই হইব, কারণ কাটাকাটি করলে কিন্তু সমান হইব আমার। তো এখানে কি হইতাছে আমার a * x + 2 plus b * x + 1। আচ্ছা এটা কিভাবে হইলো? এটা আমরা কাটাকাটি করার পরে এটা তো কাটে গেছে, তাহলে এটার সাথে আমরা এটা আছে, তাহলে আমরা এবার লিখলাম, দেন আমরা দিয়ে দিই ভাই 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা এতটুকু ভাই বোঝা হয়েছে? আমরা প্রথমে কি করব, আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করব। তো রূপে প্রকাশ কইরা আমরা এই হরটা দিয়া পুরো ভগ্নাংশে আমরা গুণ করে দিলাম, যেটা আমরা আংশিক ভগ্নাংশে রাখলাম ওই এটারে আমরা পুরো ভগ্নাংশে আমরা গুণ করে দিলাম। আমরা পুরো ভগ্নাংশে আমরা হর দ্বারা গুণ করলাম। তো হর দ্বারা যেহেতু আমরা গুণ করছি তাহলে আমার এই হরে হরে কাটাকাটি গেল, তো আমার লবে যেটা থাকতেছে এটা আমার এখানে থাকতেছে। তো আমি তোমারে কিন্তু ভাই বলে দিচ্ছি তুমি সব সময় লবে যেটা থাকবে তুমি ওইটা লিখে নিবা, আমার অতিরিক্ত লাইন লেখার দরকার নাই, আমার মান আসলে আমার স্যার নাম্বার দিয়ে দিতেছে, তো আমার এটা আমার লেখার দরকার নাই। তুমি পরবর্তী থেকে আস্তে আস্তে যখন একটা ম্যাথ করতেছো তখন আমার এই লাইনটা আর লেখা লাগতেছে না, তখন তুমি দ্বিতীয় লাইনে সরাসরি লিখতে পারবা, কারণ তুমি বুঝে যাবে এটা কি, কারণ আমার এটা যেটা আছে এটা কাটা যাবে, যেটা না থাকবে ওটা আমরা লিখে নেবো। আচ্ছা ভাইয়া এটা আমরা লিখলাম, কারণ আমরা উপরে মুছে নেই। আচ্ছা ভাইয়া আমি দ্বিতীয় 2 নম্বর সমীকরণ দিছি কি ভাইয়া, আমি 2 নম্বর সমীকরণ এটা দিছি। তাহলে আমার দ্বিতীয় কনসেপ্টটা কি হইতাছে ভাইয়া, আমার দ্বিতীয় কনসেপ্ট হইতাছে আমার x এর এমন একটা মান বার করতে হইব যে মানটার জন্য আমরা a বা b এর মান বার করতে পারবো। x এর আমার এমন একটা মান নিতে হইব। এখন আমার ভাই x এর মান এখানে কি আছে, x এর মান মানে কি আছে, x + 2 আছে। তাহলে x + 2 আছে, আমি x এর মান কি বসালে এনে আমার মান 0 হইব। এখন বলতো ভাই x এর মান কি বসালে 0 হইব? ভাই সোজা কনসেপ্ট, আমি এখন যদি -2 নেই +2 সমান আমার 0 হইতাছে, তাহলে কিন্তু আমরা এখন ভাইয়া -2 বসালে কিন্তু আমার x এর মান 0 হইতাছে ভাইয়া, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারতেছি যে -2 বসালে আমার x এর মান 0 হইতাছে। আবার ভাইয়া আমি যদি x এর মান x + 1 আছে এখানে, তো আমি যদি x + 1 এর x এর মান যদি আমরা -1 নেই ভাইয়া, তাহলে কিন্তু আমার এখানে আবার 0 হইতাছে, তাহলে আমরা কি নিতে পারি x + 1 বা x + 2। ভাই বোঝা হইছে? মানে আমার দ্বিতীয় কনসেপ্টে যখন আমি আংশিক ভগ্নাংশের রূপে প্রকাশ করব, আমরা যখন 2 নম্বর সমীকরণ আমরা বের করব, দেন আমি x এর মান এমন একটা মান নিব, এটা সব ক্ষেত্রে ভাইয়া আমি যখন 2 নম্বর সমীকরণ বের করার পরে আমি আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করলাম, হর দ্বারা গুণ করলাম, আমি 2 নম্বর সমীকরণে আসলাম ভাইয়া। 2 নম্বর সমীকরণে আসার পর আমি এমন একটা মান নিব x এর জন্য, এমন একটা মান নিব যেটার জন্য x এর মান 0 হবে। বুঝছো ভাইয়া? এখন যদি আমি এই মানটা নেই আমার মানটা কিন্তু 0 হইতেছে, তো আমি x এর এমন একটা মান নিব যেটার জন্য পুরো মানটা আমার 0 হইতাছে, এর মান। তো আমি এর মান পাই যাইতেছি, যদি এই সমীকরণটা আমার জায়গা 0 হয় তাহলে কিন্তু আমি এখানে b এর মান ইজিলি পাইতাছি। তো আমি এখানে কি করব ভাইয়া, আমি যদি এখানে এর মান বার করব না b এর মান বের করব। আচ্ছা ভাইয়া তো আমি এখানে বার করলাম কি, এখন আমি এখানে বের করলাম যে x সমান -2 আর -1, এই দুইটা মান নিলে আমার মান 0 হইতাছে, তাই না ভাইয়া? তো আমি এই দুইটা মান নিব, মান নিলে আমার মানটা 0 হইতাছে, আমি মানটা পাই যাইতেছি। মানে আবার বলি ভাইয়া তোমার এমন একটা মান নির্ণয় করতে হইব যেখানে আমার এটা নিলে কিন্তু আমার 0 হয়, তো আমার এমন একটা মান নির্ণয় করতে হবে যে মানটার জন্য আমার পুরো মানটা 0 হইতাছে, x এর মান এমন নিতে হইব যেটার জন্য পুরো মানটা আমার 0 হইতাছে। তো আমি এখন বার করি, এবার ভাই আমি কি করব, আচ্ছা ভাই এবার আমি কি করব, x এর মান 2 বসাই, যেটা আমার এই আছে আগে, তাহলে আমি x এর মান লিখি 2 নং সমীকরণে x সমান -2 বসিয়ে পাই। তবে হাতে লাগে কেমন জানি, কারণ বোর্ডটা ছোট তো তাই এমন হইতাছে। আচ্ছা তাহলে আমরা কি লিখতাছি, 2 নং সমীকরণে x এর মান -2 বসাবো। কেন আমরা -2 বসাবো, কারণ আমরা এখানে -2 বসালে আমার এই সমীকরণটার মান, আমার এই মান সমীকরণটার মান আমার 0 হইতাছে, তাহলে আমার যেহেতু 0 হইতাছে তাহলে আমরা এখানে -2 বসাবো। আগে বলছিলাম ভাই এমন মান নিতে হবে যেটা পুরো মানটার মান আমার 0 হয়, তাহলে আমরা এখানে এই মানটা বসাই, যে আমরা বসাই এখানে x এর মান 2, তাহলে কি হইতাছে ভাইয়া 3 - 2 + 4 ইকুয়াল a into -2 + 2 প্লাস b ভাইয়া, b নিলে -1 + 1। আচ্ছা ভাইয়া এবার আমি এটা লিখলাম, এবার বলো তো ভাই আমি কি করব, এবার আমার ক্যালকুলেশন মান যত আসে আমি তত লিখে নিব।
এবার দেখো ভাইয়া আমার না 6 আসতেছে, 6টা আমার মাইনাসের আসতেছে, তো -6 + 4 ভাইয়া ইকুয়াল আমি দিলাম, আমার মানটা এখানে 0, তাহলে আমি কি লিখতে পারি a * 0, কারণ -2 + 2 কাটা, তাহলে যেহেতু আমার যাইতেছে কাজ যোগ বিয়োগে, তাহলে আমি 0 লিখলাম, প্লাস b, b এর মান আমার কি হয়ে যাচ্ছে 1 1 b, তাহলে আমার b এর মান শুধু b হইতেছে, আমার b থাকতেছে, তাহলে b এর মান আমার b থাকতেছে, কিসের b, ও সরি 1 না ভাইয়া, ভুল হয়েছে, -2 বসাবো, তাহলে আমার কি হইতেছে b এর মান 2 এর সাথে 1 গেলে -b, b এর মান আমার -b হইতেছে, তাহলে আমার মানটা কি হইতেছে ভাইয়া, আমার মানটা এখানে -2 ইকুয়াল, এটা কাটা গেলে আমার কিন্তু 0, আমরা কিন্তু 0 এর সাথে যাই গুণ করি না কেন, 0 এর সাথে 1 গুণ করলে আমার হইতেছে 0, 0 এর সাথে b গুণ করলে আমার 0, 0 এর সাথে x² গুণ করলে আমার মান হইতেছে 0, আমি 0 এর সাথে যাই গুণ করব না কেন আমার মান কিন্তু ভাই 0 হবে, আমি 0 এর সাথে যেটা গুণ করব আমার মান কিন্তু ভাই 0 হবে, এটা তোমার খেয়াল রাখতে হবে, 0 এর সাথে আমি যা গুণ করব না কেন আমার মান কিন্তু অবশ্যই 0 আসবে, তাহলে এখানে যদি আমি বসাই -b, তাহলে আমার কাটা, তাহলে সুতরাং আমার মান হইতেছে b = 2, তাহলে b এর মান আমার 2 আসতেছে, তাহলে আমি এটা কিন্তু আমার কাজে লাগবে, আমার মানটা এখানে কি আসতেছে, b এর মান আমি 2, এখানে আমি লিখে নিই b = 2, b এর মান আমার 2 আসতেছে, এবার আমি লিখি ভাইয়া b এর মান যেহেতু আমার 2 আসতেছে, আমি এবার a এর মান নির্ণয় করি, আচ্ছা ভাইয়া এবার আমি লিখি, এবার আমি কি বলছিলাম ভাইয়া, আমি বি এর মান পাইতাছি, এবার কিন্তু আমি এর মান পাইতাছি না, এর জন্য আমার একটা মান লাগবে না ভাইয়া, অবশ্যই এর জন্য আমার একটা মান লাগতেছে, তাহলে আমি এর মান আমরা কিভাবে বার করবো, মানে বলছিলাম যে আবার আমার এমন একটা মান নিতে হইব যেটার জন্য পুরো সমীকরণ 0 হইব, তাহলে আমরা কিন্তু বি এর মান পাইয়া গেছি -2 বসায়া, তাহলে আমার কি বাকি আছে -1 এরটা, এই যে বলছিলাম -1 এর মান নির্ণয় করবো, তাহলে আমরা এখন -1 বসাই, তাহলে যে আমার -1 বসাই পুরো সমীকরণে, দেখো আবার কি হইতেছে ভাইয়া 3 - 1 + 4 ইকুয়াল a ইন্টু, সরি এক্স বসাইছি বলে, -1 + 2 প্লাস b ইন্টু -1 + 1, আচ্ছা এবার আমরা লিখি ভাইয়া এখানে কি হইতেছে আমার -3 + 4 ইকুয়াল a a, আচ্ছা ভাই এটা মানে কি হইতাছে, এখানে আমার 0 হইতাছে b ইনটু 0, তাহলে আমি কি বলছিলাম ভাইয়া, b এর সাথে আমরা যাই গুণ করব না কেন আমার মান 0 হবে, b এর সাথে বা যে কোনো কিছুর সাথে আমি যদি 0 গুণ করি মান কিন্তু আমার ভাইয়া 0 আসবে, আচ্ছা ভাইয়া এখানে আমি কি করলাম +2 গুণ করলাম, আমার মানটা হইতাছে ভাইয়া 1, এর মান, হ্যাঁ অবশ্যই, তাহলে আমার কি হইতেছে ভাইয়া এখানে 3 থেকে 4 এক বেশি, তাহলে আমার এখানে 1 থাকতেছে, সুতরাং a এর মান, সুতরাং আমি পাইতাছি এর মান আমার 1, কিভাবে পাইলাম ভাই আমরা 1, আমরা এখানে -1 নিছি আমরা এর মান বার করার জন্য, এখানে 2 নিছিলাম ভাই, এমনটা না যে আমি এখানে -2 নিছি দেখে আমার মান এখানে 2 আসছে, আমি এখানে -1 নিছি দেখে আমার মান আসছে 1, না ভাই তেমন না, বিভিন্ন সমীকরণে মান বিভিন্ন আসবে, তো ভাই কনসেপ্ট এতটুকু তো বোঝা হয়েছে না, তাই আমরা এর মান বার করে নিছি, বি এর মান বার করে নিছি, আমার সম্পূর্ণ কাজ থাকবে পুরো সমীকরণ যদি আমার কাজ থাকবো যে আমার উপরে যে ধ্রুবকগুলো আমরা নিব ওইগুলোর মান নির্ণয় করা, ওইগুলো যদি মান আমরা বার করে নিই তাহলে আমার অঙ্ক ইজিলি হয়ে যাইতেছে, আচ্ছা এবার আমার এর মানও হয়ে গেছে, আমার বি এর মানও হয়ে গেছে, তাহলে আমরা এখন কি করবো ভাইয়া, আচ্ছা ভাইয়া এখন আমি 1 নম্বর সমীকরণটা কি দিছিলাম মনে আছে ভাই, 1 নম্বর সমীকরণ আমার ছিল, 1 নম্বর সমীকরণ ছিল আমার 3x + 4 বাই x + 1 ইন্টু x + 2 ইকুয়াল, এর মান কি ছিল ভাইয়া, এর মান আমি কি নিছি, আচ্ছা এখানে a ধরলাম আগে, a বাই আমার এখানে মান আছে ভাইয়া x + 1 প্লাস b বাই x + 2, তো ভাইয়া এখন আমরা মান বসাই দেবো, তাহলে অঙ্ক শেষ, এখানে আমার এর মান কি আছে, এর মান আমার আছে হইতাছে শুধু 1, যেমন আমার শুধু 1, বি এর মান আমার কি হয়েছে ভাইয়া, বি এর মান আমার 2 আছে, তো আমরা বি এর মান এখানে 2 লিখলাম, তাহলে আমার অঙ্ক হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার।
সাইন দিলাম ভাই আর কি। আচ্ছা তোমার কনসেপ্ট ভাই ক্লিয়ার? 2/x+2। আচ্ছা ভাইয়া, এবার আমার কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা এর মান বার করছি, বি এর মান বার করছি, আমরা অঙ্ক সমাধান করে নিয়েছি। আচ্ছা ভাইয়া, এবার একটা ইয়া দিই ভাই তোমাদেরকে, মানে একটা ফর্মুলা দিই যেটার মাধ্যমে তুমি ইজিলি অঙ্ক সমাধান করতে পারবা, ইজিলি করতে পারবা। প্রথম হইতেছে আমার, এখানে লিখি, মান তো নির্ণয় করে নিয়েছে আর এটা আমার লাগতেছে না। আচ্ছা ভাইয়া, প্রথমে আমরা কি করব, পুরো ভগ্নাংশটা আমরা প্রথমে কি করবো বলো তো? আমরা প্রথমে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করবো, যেটা একটা রূপে প্রকাশ করছি না, তো আমি প্রথমে দেই আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করব। আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করবো। দেন আমরা কি করবো ভাইয়া? দেন আমি হর দ্বারা গুণ করব। আমি যে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করলাম ওই ভগ্নাংশটারে আমি হর দ্বারা গুণ করবো ভাইয়া। তো আমি যদি হর দ্বারা গুণ করি, আমার 2 নম্বর সমীকরণটা আসতেছে। তো আমি 2 নম্বর সমীকরণে কি করব? 2 নম্বর সমীকরণে আমি x এর বিভিন্ন মান নিয়ে এ বি বা যে আমার ধ্রুবকগুলো থাকতেছে ভাইয়া, ওই ধ্রুবকগুলোর আমি মান নির্ণয় করবো। তাহলে আমার এ আর বি এর মান যখন বের হয়ে যাব, আমি সম্পূর্ণ মান বসাই দিব। দেন আমি কি করব? মান বসাবো। আমার উত্তর শেষ ভাইয়া। তাহলে আমার যদি এগুলো আমি ফলো করি, তাহলে কি আমার কিছু লাগতেছে ভাইয়া? না, আমার কিছু লাগতেছে না। আমি তোমার বলছি না ভাইয়া যে তুমি যতগুলো অঙ্ক করো অঙ্কর ফর্মুলা সেম থাকবে। তুমি প্রথমে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করবা, দেন তুমি হর দ্বারা গুণ করবা, দেন তুমি এক্স এর মান নির্ণয় করবা, দেন এক্স এর মান নির্ণয় করার পরে এ আর বি এর মান নির্ণয় করবা, এ আর বি এর মান নির্ণয় করার পরে তুমি মানটা বসাই দিবা, দেন তোমার অঙ্ক হয়ে যেতেছে। এটা তোমার ফর্মুলা ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, আবার একটা ব্যতিক্রম অঙ্ক করি। আশা করি আর এই অধ্যায় থেকে অঙ্ক করানো লাগবে না, তুমি সম্পূর্ণ কনসেপ্ট বুঝছো। একটা অঙ্ক করালে কি হবে ভাইয়া, তুমি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক, আশা করি তুমি সব কনসেপ্ট ইজিলি বুঝে গেছো এখন। কারণ যা করাইছি না এর মধ্যে থাকবে, মানে নিয়ম ভিন্ন হবে না, নিয়ম তোমার এটাই থাকবে, তুমি শুধু অঙ্কগুলা ভিন্ন হবে। তো তুমি ইজিলি করতে পারবা, আর এর বেশি করা লাগবে না। আরেকটা নিয়ম করা দিই তোমার আমি। আচ্ছা ভাইয়া, 5 নাম্বার নিয়মটা বলছিলাম না একটু কঠিন, তো ওই অঙ্কটা আমি করাই দিই ভাইয়া। 5 নাম্বার নিয়মের অঙ্ক একটা করাই দিই, তাহলে হয়ে যাবে। আচ্ছা যদি আমি ওই অঙ্কটাতে যাই ভাইয়া, ওই অঙ্কটা আমার কি ছিল? এক্স বাই x+2 x+2 x² - 1। তবে আমি কি বলছিলাম, প্রথমে আমরা আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হইব। যেহেতু আমি প্রথমে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করবো, তাহলে আমরা ওইটা করে নেই। এতটুকু তুমি অবশ্যই পারো, তো এতটুকু আমি প্রকাশ করি ভাইয়া। a ইন্টু x+2, এতটুকু আশা করি সবাই পারবা, আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে সবাই পারবা। b x² - 1, x² - 1 না +1? +1 হওয়ার কথা, +1 -1 ওইটা তুমি পারবা। bx + c, হ্যাঁ। তো এতটুকু আমি প্রকাশ করে নিলাম ভাইয়া। তো আমার সেকেন্ড স্টেপ কি ছিল ভাইয়া? আমি হর দ্বারা সম্পূর্ণ ভগ্নাংশটা আমি গুণ করব। তাহলে আমার এটা হচ্ছে আমার 1 নাম্বার ভগ্নাংশ, 1 নাম্বার সমীকরণ আমি দিলাম। তাহলে আমি 1 নাম্বার সমীকরণকে আমি হর দ্বারা সম্পূর্ণ ভগ্নাংশটা আমি গুণ করে নেব। তাহলে আমি সম্পূর্ণটারে গুণ করলে সমীকরণে যদি আমি হর দ্বারা গুণ করি, তাহলে হর দ্বারা গুণ করি, ঠিক আছে, হর দ্বারা গুণ করলে আমার মান আসতেছে, আমি বলছিলাম ভাইয়া
যদি আমি এটার দ্বারা তুমি এটারই গুণ করি তাহলে কিন্তু আমার এটার সাথে এটা কাটাকাটি যাইতেছে, তাহলে আমি মানে এখানে থাকতেছে না। তো আমি তোমাদের সুবিধার জন্য করাই x ইন্টু x প্লাস 2 x স্কোয়ার প্লাস 1 ইন্টু x প্লাস 2 x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল আমি দিলাম। দেওয়ার পরে এর মান আমার আস্তে আস্তে হচ্ছে x প্লাস 2 এর সাথে আমার ভাইয়া কি লিখতে হচ্ছে? আচ্ছা ক্যামেরাটা বোঝা যাবে ভাইয়া? আচ্ছা 2 ইন্টু হচ্ছে আমার x প্লাস 2 x স্কোয়ার প্লাস 1। হ্যাঁ ভাইয়া, এবার আমার বি এর মান আসতেছে আমার প্লাস বি এর মান আমার bx প্লাস c বাই x স্কোয়ার প্লাস 1। সরি ভাইয়া, যেমন আমি ইন্টু দিলাম x প্লাস 2 x স্কোয়ার প্লাস 1। আচ্ছা ভাই, এবার আমরা কি করব বললাম? আমরা হর দ্বারা সম্পূর্ণ আমরা গুণ করব। এটার সাথে আমার এটা কাটা যাইতেছে, মানে এটার সাথে আমার এটা কাটা যাইতেছে, তাহলে আমার এটার সাথে আমার এটা পুরোটা কাটা যাইতেছে, তাহলে আমার মানটা এখানে কি আসতেছে? আমি 2 নম্বর সমীকরণের জন্য কি পেলাম? 2 নম্বর সমীকরণের জন্য আমি পাইতেছি হচ্ছে ভাইয়া x ইজ ইকুয়াল, ভাই আমি কি পাইতেছি? x ইজ ইকুয়াল a ইন্টু x স্কোয়ার প্লাস 1 ভাইয়া। তাহলে আমি কি পাইতেছি ভাই? x স্কোয়ার প্লাস 1, x স্কোয়ার আমি প্লাস 1 পাইতেছি ভাইয়া, প্লাস সাথে আমি পাইতেছি হচ্ছে bx প্লাস c ইন্টু x প্লাস 2। এর সাথে আমার এটা যাইতেছে, তাহলে আমি কি থাকতেছে? আচ্ছা যেগুলো কাটা গেছে আমি ওগুলো মুছে দিতেছি ভাইয়া। আচ্ছা যেগুলো কাটা গেছে আমি ওগুলো মুছে দিই একটু, বুঝবা? এই যে ভাইয়া আমার এগুলো থাকতেছে, তাহলে আমার এখানে কি থাকতেছে? x, তাহলে আমি xটা মুছে দিলাম, আমার এখানে x থাকতেছে। তাহলে আমি এখানে কি থাকতেছে? a ইনটু x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার 1 আমি মুছে দিলাম ভাইয়া। এখন কি থাকতেছে এখানে? bx প্লাস 2x প্লাস 2। তাহলে আমার এখানে লেখা শেষ। তাহলে আমি 2 নাম্বার সমীকরণ আমি পূরণ করলাম, আমার 2 নাম্বার সমীকরণ। ভাই আমি কি লিখছিলাম তোমাদের ফর্মুলার মধ্যে? আমার এখন কি করতে হইব? 2 নাম্বার সমীকরণ আমার বাইর করা শেষ। তাহলে আমি এখানে কি করব ভাইয়া? এখন আমি x এর মানের জন্য আমার a b আর c আছে যে ধ্রুবকগুলা, আমি ওই ধ্রুবকগুলোর মান নির্ণয় করব। তাহলে আমার থাকে এখানে। আচ্ছা তাহলে আমি এখানে কি করব? x এর আমি মান কি কোনগুলা নিব? আচ্ছা ভাই এটা আমি নিচে লিখে নেই সুবিধার জন্য। x is equal a into x square plus 1 plus bx c into x plus 2। আচ্ছা ভাইয়া এটা আমি লিখে নিলাম, এটা আমার 2 নম্বর সমীকরণ। আমার 2 নম্বর সমীকরণ ভাই আমি এটা লিখলাম সুবিধার্থে। এনে আমি ক্যালকুলেশন করবো, তো বোর্ডটা ছোট সেজন্য লিখতে একটু কষ্ট হইতাছে। আচ্ছা ভাই